আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আলুর ভর্তা, কচুরমুখির ভর্তা, বেগুন ভর্তা, আর হচ্ছে এই তো পটলের খোসা বেটে সেদ্ধ করে বেটে বাগার দিয়ে নিয়েছি, রসুন পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ, লবণ। এই তো চলেন ভর্তাগুলা বানানো শুরু করে। আর এই যে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি, সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজেছি। তো আমি এই তেলেই ভর্তাগুলো বানিয়ে নেব। তো এই হচ্ছে আমি প্রথমে বানিয়ে নিচ্ছি আলুর ভর্তাটা। এটা আমি লবণ দিয়ে নিয়েছি। আরে কতগুলা করে পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজগুলা ভাজছি দেখেন। সে আমার ছেলে পেঁয়াজগুলা সব খাইয়া ফেলতে আছে, পেঁয়াজ বেরেস্তা খেয়ে ফেলবে, বলে না। তো এই হচ্ছে আলু ভর্তাটা বানানো হয়ে গেছে। এখন আমি বানাবো কচুরমুখী ভর্তা। লবণ দিয়ে নিয়েছি, আর তেল তো বললাম চুপ করো, তেল তো সাথে দিয়েই দিয়েছি। তো দেখেন আমি ভর্তাটা মেখে নিচ্ছি। দেখেন কচুরমুখীর ভর্তাটাও বানানো হয়ে গেছে। অবশ্যই কচুরমুখীর ভর্তা ট্রাই করে দেখবেন, এইভাবে অনেক টেস্টি হয় ভর্তাটা। আমি মাঝে মাঝে বানাই, তো খেয়ে দেখবেন, খেলেই বুঝতে পারবেন। তো এই যে এখন বানিয়ে নিব বেগুন ভর্তাটা। বেগুন ভর্তাটা আমার কাছে এইভাবে বানালে ভালো লাগে, কাঁচামরিচ দিয়ে। তো এই তো সো দেখেন বেগুন ভর্তাটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। তো এই দেখেন আলুর ভর্তা, বেগুন ভর্তা, আর এই যে পটলের খোসা ভর্তা, কচুরমুখী ভর্তা। তো আপনারা ট্রাই করবেন কচুরমুখীর ভর্তাটা এইভাবে বানানোর জন্য। আর হ্যাঁ, ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে গ্রানটাও অনেক ভালো হয়, খেতে অনেক বেশি টেস্টি হয়। তো এই কারণে আমি ভাজা পেঁয়াজটাই বেশি ব্যবহার করি, কিন্তু বেগুন ভর্তাটা ভাজা পেঁয়াজটা দিলে আসলে তেমন ভালো লাগে না। তো যার জন্য বেগুন ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে বানালাম। আর সাথে যদি ধনিয়া পাতা থাকতো দিলে আরো বেশি টেস্টি হতো। তো সেটা নাই বলে আর লাভ নাই। আজকে যে ভর্তার প্ল্যান করব বুঝি নেই, হঠাৎ করে মনে পড়লো যাই খুব একবার একটু ভর্তা করি। তো যার জন্য ভর্তা করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।